এই রাস্তাটার এই যে বাম দিকে হচ্ছে ফুলতলা, আর ডান দিকে এই যে আমি এখন কারাপাড়ার দিকে চলে আসলাম দেওয়ালবাড়ি শেষ করে। এটা হচ্ছে বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের কারাপাড়া গ্রাম শুরু। তো এখন আছি কারাপাড়া গ্রামে। আমার ছোটবেলার প্রায় ম্যাক্সিমাম সময় কাটছে এই কারাপাড়া ফুলতলার এই আশপাশটা, যার কারণে এই জায়গাটা আমার খুব পরিচিত। ছোটবেলা থেকে এই বাঁশবাগান যেমন দেখতেছি সব কিছু একই রকম আছে, শুধু রাস্তাটা একটু উন্নত হয়েছে এই আর কি। আগে একটা সময় রাস্তাগুলো ইটের রাস্তা ছিল, পরবর্তীতে পিচের রাস্তা করা হয়। তো এই যে দেখছেন এই বাঁশবাগান, এগুলো আরেকটু ঘন ছিল, এখন একটু পাতলা হয়ে গেছে। আর লোকজনও দেখছি অনেক বেশি পরিমাণে, আগে তো এত লোকজন ছিল না, এখন জনবসতিও অনেক বেশি। বাট কারাপাড়া গ্রামটা আমাকে অনেক দিন ধরে এক দাদা রিকোয়েস্ট করতেছিলেন কারাপাড়া গ্রামটা ঘুরে ঘুরে দেখান। তো চলে আসলাম আপনার রিকোয়েস্টে। আর এই যে কারাপাড়া, যেটাকে আমরা আশ্রমের মাঠ বলি, এটা হচ্ছে সেই আশ্রমের মাঠ। আর ওই পাশে মন্দির, দুর্গাপূজার সময় দেখা যাবে মন্দিরটা একদম সেজে গুজে পরিপাটি হয়ে যাবে। আর এইগুলা কি, ও এই রাস্তার একটা মহাযজ্ঞ চলতেছে আজ কয়টা বছর ধরে দেখতেছি। আমি এই রাস্তায় আসতে চাই না কারাপাড়া এই কারণেই, এই যে দেখেন রাস্তার কি অবস্থা। মানে অনেকখানি ভাঙাচোরার মধ্যে একটুখানি রাস্তা খুঁজে পাবেন, দীর্ঘদিন ধরে কাজ এইভাবে ফেলে রাখা। তো এই রাস্তায় আসলে মাজা ঠিক থাকবে না, তাতে শরীরের বিভিন্ন অংশে অংশে জ্বালা পোড়া ব্যথা সব শুরু হয়ে যাবে, এমন একটা রাস্তা। যাদের অনেক দিন ধরে বাথরুম হয় না, কষা কষা করে হাগেন, পেটের ব্যথায় অস্থির হয়ে যান, দেখা যাচ্ছে মাজায় ব্যথায় উঠতে পারতেছেন না, তারা একবার হলেও চলে আসবেন এই কারাপাড়া টু রামপাল যে রাস্তা আছে, এই রাস্তায়। ওরে বাপ রে, এই জায়গার মানুষ কিভাবে থাকে আল্লাহই জানে। ভাই বিশ্বাস করেন, মানে আপনারা কি বুঝতেছেন আমার আমার ভয়েস শুনে কি বুঝতেছেন যে কি পরিমাণ উঁচু নিচু ভাঙাচোরা রাস্তা। এটা একটা মেইন সড়ক মোংলায় যাওয়ার, রামপাল হয়ে অথবা রামপাল যাওয়ার, যেটাই বলেন না কেন, সেই রাস্তার যদি এই বেহাল দশা থাকে। তো কর্তৃপক্ষ যারা আছেন অনেক ভিডিও করছে এটা নিয়ে, অনেকেই করছে। আমাদের হৃদয়ে বাগেরহাটের বাবু ভাইও একদিন করছিল, আমি দেখছি, তারপর আরো অনেকে করছে। তো তো এত এত মানুষ এই রাস্তার ভিডিও করলো, তারপরেও কারো কেন জানি টনক নড়ে না, হয়তো বা এইবার বর্ষাকাল শেষ হয়ে গেলে এখানকার কাজ শুরু হবে। তো বলতে বলতে চলে আসলাম কারাপাড়া বাজার। আহ, অনেক লোকজন, টুকটাক বাজার, জাতীয় ফুল, শাপলা, তরমুজ, মোটামুটি বেশ ছোটখাটো বাজার কারাপাড়া বাজার। কারাপাড়া বাজারে একটা সময় অনেক আসছি আমার দাদার সাথে, এখানে বাজার করতে আসতাম। সেই কারাপাড়া বাজার এক সময় কত ছোট ছিল, আর এখন কালে কালে কত দোকানপাট। আর আমি একমাত্র বালিকা বিদ্যালয় যেখানে আমি ক্লাস করার সৌভাগ্য হয়েছিল, সেটা হচ্ছে এই যে করাপড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। স্যার কেমন আছেন জানি না, আশিস স্যার আপনি কেমন আছেন? তার কাছে আমি গণিতের ক্লাস করতাম এখানে এসে। যদিও তখনকার দিনে না এরকম ছিল না। আহ, এখন যেমন কত বাধ্যবাধকতা, আমরা আসতাম, এই মেয়েদের সাথে আমি মাঝে মধ্যে প্রাইভেট পড়তাম, ক্লাস করতাম, তখন আমাদের ভিতরে না এরকম ছিল না এতটা। তো সেই জন্য বললাম যে একমাত্র গার্লস স্কুল যেখানে আমি একটা সাবজেক্ট পড়তে আসতাম মাঝে মধ্যে। হ্যাঁ, এই জন্য আবার অনেকে ভাইবেন না অন্য কিছু নিয়েন না আর কি। তো স্মৃতিময় একটা স্কুল। আমি অনেকগুলো স্কুলে পড়ছি, তার মধ্যে কিন্তু এই কারাপাড়ার বালিকা উচ্চ বিদ্যালয় একটা, এখানকার স্টুডেন্ট ছিলাম না কিন্তু আবার ওই স্যারের কাছে পড়তাম।
সেই সুবাদে, কিন্তু সব জায়গায় উন্নত হয় আর কারাপাড়া দিন দিন অবনতি। রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে এখানে কারো কোনো কাজ করার কেমন জানি কোনো ইচ্ছা নেই। যারা করবে তাদের বলতেছি, কোনো দলকে উদ্দেশ্য করে বলা না। একই, এখানে তো রাস্তাই নেই, এ তো মাটি, পুরো মাটি, একদম মাটি বের হয়ে গেছে। খারাপাড়ায় আসলাম, দাদা বলছিল, কোনো এক দাদা আমাকে বলছিল রিকোয়েস্ট করে, দাদার নামটা আমি মেনশন করতে পারতেছি না, যদি ফেসবুকে খুঁজে পাই আপনাকে আমি কমেন্টে মেনশন করে দেব। কারাপাড়া ঘুরে দেখাবো কি। কারাপাড়ার রাস্তা দেখেই আমার হয়ে গেছে, ওরে বাবা, এখানে যদি বাইক নিয়ে আসা হয় তাহলে বাইকের নাট বল্টু সব লুজ হয়ে যাবে, কি একটা অবস্থা। যাই হোক, এখন আছি মির্জাপুর অংশে। কারাপাড়া শেষ হয়ে এখন মির্জাপুরের ভিতরে প্রবেশ করছি। এখানকার সীমানা মোটামুটি আমি জানি, কারণ আমি তো যেহেতু এখানেই ছোটবেলায় থেকে বড়ই হয়েছি এই এলাকায়, তো এখানকার সম্পর্কে আমার একটু আইডিয়া বেশি, যার কারণে আমি যে মির্জাপুরে আছি সেটা আমি বলতে পারতেছি, ওই কারণে কারোর কাছে জিজ্ঞাসা করা লাগতেছে না। তো ভিউয়ার্স, এই মির্জাপুরে আর কথা বলবো না, আপনাদেরকে ডেমা কাশিমপুর বাজারের ব্রিজের সময় আবার দেখা হবে। ওখানে আছি, ডেমার ব্রিজে যে কথা বলি একবারে। তো আপাতত এই মির্জাপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।